ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই এই ইসলাম নামক ধর্মটা আমার আল্লাহর মনোনীত ধর্ম। জবান খুলে বলেন ঠিক কিনা? তাহলে এমন একটি ধর্মের অন্তর্ভুক্ত আল্লাহ দয়া করে আপনাকে আমাকে বানাইলেন। কোনো দরখাস্ত করতে হয় নাই, কোনো আবেদন করতে হয় নাই। মালিক দয়া করে আল্লাহর সেই মনোনীত পছন্দের ধর্মের অন্তর্ভুক্ত আপনারে আমারে বানাইলেন। আমি ওই ধর্মের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এখন আপনার আমার পরিচয় হয়ে গেল মুসলমান, ঠিক কিনা? এখন আমাকে আপনাকে জানতে হবে মুসলমান কাহাকে বলে। ধর্ম ইসলাম এটা ইবতিদায়ী শাখার মধ্যে ত্রিপুরের মধ্যে বাচ্চারা জানে আমাদের আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এগুলা সুরে সুরে মুক্তবের মধ্যে পড়ায়, ঠিক কিনা বলেন? অনেক মুসলমান আছে, মুসলমান ইসলাম কাহাকে বলে এটাই বুঝে না। বহু ধার্মিক আছে, ধর্মটা কি এটাই বুঝে না, ঠিক কিনা কন? এই জন্য বাবারা আমার গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। সুন্নিরার তো একটাই মাত্র দোষ, সুন্নিরা শুধু নবী নবী করে। হ্যাঁ, আরে নবী নাই তো ধর্ম নাই, নবী নাই তো ইসলাম নাই, নবী নাই তো মুমিন নাই, নবী নাই তো নাই 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 তো নাই, নাই বলতে কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা শুধু নবী নবী করি না, নবী নবী করে কে? স্বয়ং আমার। এই জন্য আমরাও বলি মেরা জিকিরে लब है নবী নবী, मेरा दिल मकाम हबीब है, मेरा जिक्र लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, अरे मैं मरीज इश्क रसूल हूँ। যতক্ষণ না হইবে আজিয়া বাংলা গাইতাম না, সিদ্ধান্ত করি ফেলায় গোস্বইটা আজিয়া যত ন হইবে বাংলা গাইতাম না, তবে এক ইংরেজি জালালি বেশি টাঙ্গ জালালি মনে করি বাদে মারহাবা না হতো। मेरा दिल मुकाम हबीब है, मेरा उस गली से राबता जा सर झुकाते अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, वज़ू अर्श हक से करीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है। मरहबा बोलें ना, নাসিবাদে গুনাহ নাই। আর নবীর মহব্বত নাসিলে গুনাহ আছে না? কোনো গুনাহ নাই। মারহাবা বলেন। তাহলে আমাদের জানতে হবে ইসলাম কাহাকে বলে। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে পথভ্রষ্ট মানুষগুলোকে সঠিক রাস্তা দেখানোর জন্য, অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য, জাহান্নামী রাস্তা থেকে জান্নাতের পথে আনার জন্য আল্লাহ যুগে যুগে কালে কালে প্রতিনিধি পাঠিয়েছেন, নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, ঠিক কিনা? এইভাবে যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইলেন, হযরতে বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে আসলেন, তারা দুনিয়াতে এসেছেন আবার গিয়েছেন, ঠিক না? দুনিয়াতে এসে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা কোন? এইভাবে এরই ধারাবাহিকতায় সমস্ত নবী রাসূলরাও দুনিয়ায় আসলেন, তাদের সময়সীমা শেষ, আবার চলেও গেলেন। এমনি ভাবে আপনার আমার নবীর পূর্বে যেই নবী এসেছিলেন, ইনার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুরি কি বলা যাবে? মারহাবা। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন, যিনি বাবা ছাড়া দুনিয়াতে আসছিলেন। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ চাইলে পারে কিনা? সর্বময় ক্ষমতার মালিক কে? হযরত ঈসা রুহুল্লাহ দুনিয়ার জমিনে আসলেন। তিনি আবার যখন আল্লাহর হুকুমে চলে গেলেন, তিনি আসেন তো আসমানে, আবার আসবেন না? আচ্ছা বলেন, কি নবী হিসাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হায় হায়, মারহাবা বাড়ির যে বললেন। আরে কত ভিআইপি ক্লাসের উম্মত আমরা জানেন। قال رسول الله صلى الله عليه وسلم كيف أنتم إذا نزل ابن مريم فيكم وإمامكم منكم। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত, ওই দিন তোমাদের পজিশন অবস্থানটা কত বড় হবে জানুনি? নবী গো, ওইটা আবার কোন দিন? আমার নবী বলেন, ইজান নাযালাও, যখন নাজিল হবে ইবনু মারিয়াম, মরিয়মের বেটা ঈসা আলাইহিস সালাম তোমাদের মধ্যে। সুবহানাল্লাহ। উম্মত, ওই ঈসা দুনিয়ায় আসবে তো আসবে, কোন নবী হিসাবে নয়, আসবে তোমাদের এই নবীর উম্মত হিসাবে। উম্মত রে, ওই দিন যদি কোনো জামাত অনুষ্ঠিত হয়, জামাতে ইমামতি করার চান্স ইচ্ছা পাবে না। ইমাম হবে তোমাদের মধ্য থেকে কেউ, তোমাদের পিছে ইক্তেদা করে সে নামাজ পড়বে। বলো তোমাদের মর্যাদা কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? তো যদি জিজ্ঞাসা করা হয়, হুজুর এত মর্যাদা কেন, এত দাম কেন? কারণ নবী আমাদের দামি। দামি নবী হবার কারণে দামি নবীর উম্মত দামি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহর কোরআন বলে তোমরা সবচাইতে দামি উম্মত, সবচাইতে শ্রেষ্ঠ জাতি। বলুন না সুবহানাল্লাহ। নবী যেহেতু শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ। এত নবী রাসূল দুনিয়া আসলেন, কোন নবীর উম্মতকে তো আল্লাহ শ্রেষ্ঠ বলেন নাই, শ্রেষ্ঠ নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলেছেন। তাহলে আমরা খুশি না বেজার? কিন্তু আসলে ওই একটা কথা আছে না, হাতি নাকি নিজের শরীর নিজে দেখে না। তো আমরা মুসলমান নিজেদের কদর নিজেরা বুঝি না, খাচ্ছ দোষে, অভ্যাসের কারণে আমরা বরবাদ। এই জন্য কোন জায়গায় আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাহ, আবার দেখেন এই কোরআনেই আবার আল্লাহ বলে বালহুম আদল, পশুর চাইতে নিকৃষ্ট। পশু হইলেও তো মোটামুটি সামনে কুরবান আসতেছে, বাজারে মোটামুটি ভালো রেট পাওয়া যেত যদি গরু হইতাম, গরু ছাগল হইলে। আল্লাহ বলে কি গরু ছাগল, শিয়াল কুকুরের চাইতে নাকি আমরা নিকৃষ্ট? তাহলে আল্লাহ যেটা বলছেন এটা কি আন্তাজি কথা? এটা কি যেভাবে আসছে এভাবে বলে ফেলছেন নাকি? কারণ আমাদের স্বভাব এমন আছে, আকৃতিগতভাবে যদিও আমরা মানুষ, স্বভাবগতভাবে আমরা মানুষ কয়জন থাকবে? সিটারিয়ে, বাট ফারিয়ে, ইত্রামি, বাদরামি, বদমাইশের সমাজ ভরে গেছে। ডানে বামে, সামনে পিছনে, চতুর্দিকে হারাম আর হারাম। পরিচয় ইসলাম ধর্মের, নাম শুধু ইসলাম ধর্মের না, নাম মুসলিম উদ্দিন, 1 নম্বর সুদখোর। কথা কন। তাহলে কোন মুসলমান এই হারাম খাইতে পারে? বলেন। আমরা কিন্তু খাই না বাবা। মাগো একেবারে ভালো মানুষ না, তোমরা খাও না। আমরা খাই তো নাকি? এই হারাম খাই না? তাহলে আল্লাহ বলেছেন কি, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বানায়া বলছি, আমারও পড়াইতে পারবে এরকম আলেম এখানে আছে।
যদি আমি ভুল বলি আমারও বলবে, যদি কোরআনের বাহির থেকে বলি আমাকে বলবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলছে কি করতে আর আমরা কি করি। ওই আমাদের দেশে একটা কথা আছে, মাঝে মধ্যে কিছু আমাদের দেশের কথা না বললে আমিও বুঝাইতে সক্ষম হব না, আপনারাও বুঝবেন না। বলছে দাদারে দিছে বানতে দান, বান্দি আনছে ওদা দান। এটার ব্যাখ্যা আবার আপনাদেরকে বুঝাইতে হবে। ধান তো চিনেন, কথা নয় বাত খদে সইল, সইল বারদে কি উত্তুল, এখন আবার বুঝে তো আয় কি আর কথা বাদ দিয়ে তো আর গান ধরে গেলাম বলবো তো ভালো। ধান, এই ধানকে আগের যুগের মানুষেরা বা গ্রামে গঞ্জে ওই যে পায়ে ভর দিয়ে, এটাকে কি বলেন আপনারা, দেই, এটা তো দেখি, এটা তো আবার মিল আছে। আরে তুলে তো মিল্লা জিল্লা কুমিল্লা মিল আছে, মারহাবা। ওইটা দিয়ে যখন এই ধান থেকে এই চামড়াটা ছিঁড়ে চাউল বের করে, ওটাকে বলে ধান ভাড়া বা ধান বান্দা। এক এক দেশের ভাষা এক একটা বলে আর কি। এখন অত্যাধুনিক যুগে না মেলে চুরানো হয়, ওই একই কথা, টাঙিয়ে রেখেছে, ঝুলিয়ে রেখেছে, লটকিয়ে রেখেছে, অর্থ কিন্তু বাবা একই, ঠিক কিনা বলেন। তো দাদাকে বলা হয়েছে, দাদা ধানগুলাকে একটু ওই যে চুড়িয়ে নিয়ে আসো। দাদাকে বলা হয়েছে এগুলা বাইন্দা নিয়ে আসো। দাদায় যেগুলা নিয়ে আসে সেগুলো ওদা ধান, মানে যেগুলার মধ্যে চাউল নাই, সিডে মানে জিবে কোনো হামন নয় দিন হইতে দাদারে হইতে বাইন্ধ দান, বাইন্ধে দে ওদা ধান নবজ আল্লাহ। তো আল্লাহ আমাদেরকে বলছে কি, আমরা করতেছি কি, আল্লাহ বলছে হালালান তাইয়্যিবা, তোমরা এই জমিনের মধ্যে আমি আল্লাহ যেগুলি হালাল করে দিয়েছি ওগুলি ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, শয়তানের পথকে তোমরা অনুসরণ করিও না, ইত্তেবা করিও না। কেন জানো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের শত্রু, ঠিক কিনা বলেন। তো আল্লাহ তো আদরের বান্দা, আদরের বান্দাকে আমার আল্লাহ ওই গোপনে ওখানে জানিয়ে দিয়েছে, তোরা ওই পথে চলিস না। ওই পথে চললে শয়তান তোদেরকে চলে বলে কলে কৌশলে ওই পথে চালিয়ে নিবে, তোরা কিন্তু যাস না, সাবধান। ওখানে গেলে শত্রু, তো শত্রু কখনো শত্রুর ভালো চায় না, সে তোমাকে অ্যাক্সিডেন্ট করাবে, সে তোমাকে ভুল করাবে, সে তোমাকে হারামটা খাওয়াইয়ে দিবে, ঠিক কিনা বলেন। এখন আমাদের দেশে মনে করেন আমরা শয়তানকে মনে করেন অনুসরণ করা এখন আর লাগে না, আল্লাহর রহমতে এখন যা অবস্থা দেখা যায় শয়তানের অনুসরণ লাগে না। বিভিন্ন জায়গায় এখন শয়তানের মনে করেন যে রুহানি সন্তান বিভিন্ন জায়গায় এখন আছে। তো বলো হুজুর এটা আবার কেমন কথা, শয়তানেরও কি রুহানি সন্তান আসেনি? মানে শয়তানের খাসালতে পরিপূর্ণ এমন কিছু অভ্যাস আছে যে আছে না, শিক্ষিত হয়ে উন্নত ভাবে একেবারে দামি অফিসের মধ্যে এসি লাগায় বসে, হ্যাঁ, ওনারা সীমিত সুদে ঋণ দেয়, আছে না নাই? উন্নত হয়েছে, এত শিক্ষিত হয়েছে, এত শিক্ষিত হয়েছে যে শিক্ষিত হয়ে এখন মানে জাতিকে আপডেট করতেছে, সমাজকে উন্নত করার জন্য উন্নত ঋণ ব্যবস্থা করেছে। অফিসও তো আছে এখন আমাদের, তাই না? হ্যাঁ, তো আমরা মুসলমান, আমরা মুসলমান। সুদ সীমিত আর অসীমিত, কম হোক আর বেশি হোক, হারাম তো হারামই। আপনারা কি আমার সাথে রাগ করতেছেন? এটা হয়তো বা এই এলাকায় নাই আর কি, আমাদের ওদিকে আছে, এই এলাকায় আছে। হ্যাঁ, তাহলে এখানে যদি থাকে এই মাহফিলের উসিলায় এই স্বভাবটা এই এলাকা থেকে দূরীভূত হোক, আমরা চাই কি চাই না? কারণ সুদ কেমন হারাম, কুকুরের পায়খানা যেমন হারাম ঠিক তেমন। আমি একটা কথার কথা বলি, বেয়াদবি মাফ করবেন, মনে কষ্ট নেবেন না, হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। উসিলা হিসেবে আমি বলে যাই, আমার সাথে আপনাদের শত্রুতা আছে? আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, আমার আমল আমার সাথে, আপনার আমল আপনার সাথে, ঠিক কিনা বলেন? মনে করেন এই যে সীমিত সুদ যারা বলে, সীমিত হারে, আমি বলবো এই যে পায়খানা, পুরা পায়খানা খাওয়ার দরকার নেই, ওখান থেকে একটু এভাবে আঙুলটা লাগাইয়া হইলে ওই টেস্টটা কেনা টেস্ট করিবে, পারা যাবে না? না বলেন না, পারা যাবো? এই পায়খানা যেরকম একটু করে টেস্ট করা যাবে না,
সীমিত আকারের কোনো ভদ্র সমাজের শিক্ষিত কিস্তির অফিসার আইয়া যদি বলে সীমিত হারে আমরা ঋণ দেই, ফিসা দিয়ে ভিটটা বাড়িতে ভাগাইবেন। আপনি কি জানেন আপনার রুকু হাজার ওয়াজ মাহফিল দিও হেদায়েত হবে না? কি বলেন? ওয়াজ মাহফিল করে লাভ নাই। বলে কেন? আপনার রুকু, আপনার সিজদা, আপনার তাসবিহ, আপনার তেলাওয়াত, আপনার জিকির, আপনার রোজা, আপনার সিয়াম সাধনা, ইবাদত বন্দেগী যা কিছু আছে আল্লাহর জন্য করছেন তো? এখানে অনেক আলেম আছে, জিজ্ঞেস করেন। আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। আমি মিথ্যা বললে আমার গলার টিপ্পা মারেন, আমি মইরা যাবো, অসুবিধা নেই। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, লা ইয়াদখুলুল জান্নাহ নবী 3 বার বলেছে, যার শরীরে 1 ফোঁটা রক্ত কোনো হারাম থেকে সীমিত সুদ থেকে খেয়ে একটু গোশত বানাইছে শরীরে, নবী বলে এবার যদি একবারে কাবা শরীফের ইমাম সাহেব হয়, লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুল, জান্নাত তার জন্য হারাম। তো কোথায় আছেন? নবীজি বলে প্রয়োজনে পেটে পাথর বাঁধো, হারাম খাইও না। সুবহানাল্লাহ পড়বেন না? বইস্তু মুআল্লিমান নবী কেন হয়েছে? অথচ ও নবী মেরা নবী জু দুনো জাহাঁ কা বাদশাহ, 2 জাহানের বাদশার বাড়িতে 5 দিন 7 দিন 9 দিন চুলায় আগুন জ্বলে না, অনাহারে। নবীর খানার অভাব পড়ছে? আমার নবী বলতেও হতো না, মানে বলবে অন্তরে ইচ্ছা আনতে দেরি তো আমার আল্লাহর কাছে বলতে দেরি তো গোটা দুনিয়াটারে স্বর্ণ বানাইয়া দিত। নবী কেন? একটা জামা পরেছেন কতগুলি ছিদ্র সেলাই করে করে, খেজুর পাতার ছাল, খেজুর পাতার ভেড়া, একেবারে সাদামাটা জীবনযাপন কেন করলেন? উম্মতকে শিখাইছেন। আমার নবী বলেন, উম্মত রে, এই দুনিয়ার মধ্যে যতদিন থাকবা হারাম খাইবা না। নবী গো, আমি যদি অভাবের মধ্যে পড়ে যাই, আমার যদি খাদ্য না থাকে আমি কি করব? নবী বলে, পানি খাইয়া জীবন বাঁচাও। যদি পানিও না থাকে, কয় জঙ্গলে চলে যাও, গাছের লতা পাতা খাইয়া জীবন বাঁচাইবা। নবী গো, গাছের লতা পাতাও যদি শেষ হয় কি করব? গাছের ছাল বাকল গুলা ছিঁড়ে ছিঁড়ে খাইবা। ইয়া রাসূলুল্লাহ, ওগুলো যদি ফুরিয়ে যায় আমি কি করব? এরে নবীর উম্মত, মুসলমান মুসলমান দাবি করো, মুসলমান এত সস্তা নয় যে বাজারের আলু পটল সস্তা পাইলাম আর বস্তা বইরা কিনলাম। ঠিক কিনা বলেন? আমার নবী একটা ডাক দিয়া কই, উম্মত, ওই গাছের ছাল বাকল যদি ফুরিয়ে যায় না থাকে খাবারের জন্য, উম্মত, ওই ছাল বাকল বিহীন গাছের যে শিকড়, ওটার মধ্যে পেটের ক্ষুধার যন্ত্রণায় শক্ত করে দাঁত দিয়ে কামড় দিয়া ধইরা পেটের নিচে একটা শক্ত কিছু দিয়া উইথ হয়ে কিছুক্ষণ পড়া থাকা, প্রয়োজনে মইরা যাও, কবরে চলে যাইও, তারপরও হারাম খাইও না। হাই হাই মুসলমান কারে কয়? আমার ভাইয়ের, এই জন্য বলবো হালাল এবং হারাম বেঁচে চলার চেষ্টা করবেন। শরীর আরো সাবান দিয়া ধুইলেও আপনাদের পাশেই তো সাগর, সাগরের পানি সবগুলা গায়ে ডাললো, আপনি পবিত্র হবেন না যতক্ষণ ওই ভিতরে পরিষ্কার না করে। কি বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা আমার, ইবাদতে শান্তি নাই, নামাজে শান্তি নাই, জিকিরে শান্তি নাই, মুরাকাবা মুশাহাদা এগুলো তো নাই। কারণ যারা এগুলো শিক্ষা দিবে, সুফি কেরাম, সুফিবাদ যারা এই শিক্ষাগুলো দিয়েছে, আমরা এখন তাদের মাজার ভাঙার জন্য ব্যস্ত হয়ে গেছি। তাদের মাজার ভাঙ্গি আর ওই মূর্তি পূজা যেখানে করে ওইখানে পাহারা দিই। আমরা আবার জনতা, তৌহিদি জনতা। কি বলেন? তো আমরা যে আল্লাহ জমিনটা এইভাবে শীত করে ফেলাইয়া এইভাবে ফেসি ফেলায় না যে এখনো, এটাও তো আমাদের মনে করেন 4G অফার আল্লাহর পক্ষ থেকে। এখনো তো জমিনে বাচ্চা রেছেন, এটা ভাগ্য। কত বড় খবিস, মন্দির পাহারা দেয় আর মাজার ভাঙ্গে, মন্দির পাহারা দেয়, মসজিদে আগুন দেয়। নাউজুবিল্লাহ কি বাড়িতে যেয়ে বলবেন? একটু জোরে বললে কি তারা আপনার দুষ্ট মাইন্ড করবে? তো জোরে বলেন না কেন? লাডুল জোরে বলেন না হুজুবিল্লাহ। বাবায়েরা আমার, মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবীসি মিনাদ
তাইয়্যিব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কোরআন বলে মুমিন দুই প্রকার। কয় প্রকার? আপনারা মনে আমার ভাষা বুঝেন না। মুমিন কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারকে বলেছেন তাইয়্যিব, আর এক প্রকারকে বলেছে খাবিস। তো তাইয়্যিব মানে ভালো, ফরমালিন মুক্ত, এখন বুঝছেন তো। আর খাবিস মানে হলো ফরমালিন যুক্ত, 2 নম্বর। তাইলে বলছে কে? এখন আমাদেরকে চিনতে হবে, এটা সময়ের দাবি, এটা সময়ের দাবি। খাবিসও চিনতে হবে, তাইয়্যিবও চিনতে হবে, ঠিক কিনা বলেন? কারণ চকচক করলেই শুধু শোনা হয় না। আপডেট ভার্সনের ইসলাম দেখে এখন আমরা পাগল হয়ে গেছি। মার্কেটে দেখবেন ওই বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলের কফি মোবাইল বের হয়, চায়না, ঠিক কিনা বলেন? অরিজিনাল আইফোনও আইফোন, আর কফি আইফোনও আইফোন, বেশ কম আছে না নাই? তো আমরা এখন এই আপডেট ভার্সনের ইসলাম নিয়ে পাগল হয়েছি। কারণ আপডেট যেই ইসলাম, ওই শায়েকগণ কথায় কথায় ইংরেজি বলে, কথা বলে না কেন? কথায় কথায় ইংলিশ বলে। আর আমার কলেজ ভার্সিটিতে পড়ুয়া আমার যুবক বন্ধুরা, আমার দোস্তরা, আহারে বর্বরা রে, এরা তো মনে করেন যে এই ইংলিশ বলতেছে মানে উনি অবশ্যই একজন এডুকেটেড পার্সন, উনি একজন শিক্ষিত। ফিসাদি ফিরি তোর শিক্ষিতের কপাল বেড়ায় বেড়া, কথা বলেন না কেন? আমার কথা হয়তো আপনারা মাইন্ড করতে পারেন, রাগ করতে পারেন, কিন্তু আমার কথা আমি বলবোই। কারণ যেই শিক্ষায় আমার নবীর শানে দ্বীন ঈমান ইসলাম সম্পর্কে কথা বলার মতো ওই ভাষা শিখায় না, এই শিক্ষিত হওয়ার চাইতে মূর্খ হওয়া ভালো না? এ কথা বলে না কেন? আর ওরা তুই ইংরেজি ইংরেজি এত ফডর ফডর ঘরত দড়া, তোরা ভাষা একা হম ভরিব নইলে বুঝতো না। ইংলিশ ইংলিশ হওয়ার দেয় ইউরোপ কান্ট্রি তাকাতে ফসল লয় তারা, এটা জুতা সিলাতে মুসিওল তোর সায়ে করতুন বালা ইংলিশ করতে রে। ইংলিশ হইতে পারলে ও তো বড় ওজন ন, এইবার বড় শয়তান, ঠিক কিনা বলেন? যদি ইংলিশ পড়লেই বড় ডক্টর হয়ে যায়, বড় জ্ঞানী হয়ে যায়, আমি বলবো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছে বলেন? হযরত আবু বকর সিদ্দিক তখন না ছিল আলিয়া, না ছিল কওমি, জিজ্ঞেস করেন। একমাত্র ইসলাম হাঁটি হাঁটি পা পা করে কোত্থেকে আসছে জানেন? খানেকা শরীফ থেকে, দায়রা থেকে এসেছে। আজকে তৌহিদি জনতার স্লোগান দিয়ে খানকা উড়িয়ে দাও বলছো, নিমক হারামের দল, তোমার এই ইসলাম যেই ঘর থেকে এসেছে ওই ঘর উড়িয়ে দিতে বলো। তোমার মতো নিমক হারাম কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? শুক্রে শুক্রে 8 দিন হয় নাই, মাদ্রাসা, কলেজ, ভার্সিটি উন্নত, দ্য উইন্ডার অফ মডার্ন সায়েন্স। আত্তুর সরি আই ইংরেজি কিল্লা হয়ে যাবে আন্ন হইম। বিজ্ঞানের ছোঁয়ায় যেই উন্নত যেই লেখাপড়ার যে ব্যবস্থাপনা হয়েছে, এটা এই দিন যত যাচ্ছে তত এটা উন্নত হচ্ছে। কিন্তু একটা সময় ওই গাছের নিচে বসে বসে পড়াতেন, দায়রা শরীফে বসে বসে পড়াতেন, তখনের লেখাপড়ার মধ্যে তাওয়াজ্জু ছিল, রুহানিয়ত ছিল, ঠিক কিনা বলেন? তখনের পড়াশোনা এক সিনা থেকে আরেক সিনার মধ্যে ট্রান্সফার করা হতো। আর এখনের শিক্ষায় অফিসের মধ্যে ঢুকে টিচারের কলার ধরে। তাহলে শিক্ষিত হয়েছি আমরা, কিন্তু শিক্ষিত বিবেক হারিয়ে ফেলেছি। উঁচু তলা করতেছি, উঁচু তলায় আমরা বাস করতেছি, উঁচু মানুষ হতে পারছি না, আমরা নিচু হয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? এই জন্য বলবো বাবারা আমার, আশরাফুল মাখলুকাত এটা একটা ব্র্যান্ড, এটার একটা স্বভাব আছে, এটার একটা চরিত্র আছে, বৈশিষ্ট্য আছে, সিমটম আছে। এই জন্য আমি কোরআনুল কারীম থেকে মুমিনের বৈশিষ্ট্য কি হবে ওটাই নিয়ে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমি অযোগ্য হিসাবে আয়াতে কারিমার আলোকে বলে দিয়ে যাই, উসিলা হিসাবে বলি হেদায়েতের মালিক কে? আরো জোরে। এই জন্য ভাইরা আমার মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। আরো জোরে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকু
লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ এই আয়াত কারিমার আলোকে কি ইনফরমেশন আপনাকে আমাকে দিলেন, কি তথ্য দিলেন, খুব মনোযোগ। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আপনি মুমিন হতে চান তো? কারণ মুমিন ব্যতীত কেউ জান্নাতে যাবে না। আমরা সবাই জান্নাতে যেতে চাই না? চাই কি চাই না? জান্নাতে যদি যেতে চান তাহলে অবশ্যই আমরা নিজেদেরকে মুমিন দাবি করি এবং মুমিন হতে চাই, ঠিক কি না? আপনি যদি মুমিন হন, আপনার স্বভাব কি হওয়া দরকার, কি হওয়া প্রয়োজন, কি শর্ত, এটা কি আপনি জানেন? যদি জানেন তাহলে মানেন, আর যদি না জানেন আজকে জানেন। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, এক মুমিন আরেক মুমিনের ভাই, ভাই মানে এটা একটা খুব আপন সম্পর্ক না? তাহলে একজন আরেকজনের ভাই মানে কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই, হিংসা নাই, নিন্দা নাই, দলাদলি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, সুন্দর সুশীল সমাজ, ঠিক কিনা? ঠিক। যে সময় ঠিক করেছেন লগে লগে লাড়ি দিয়ে বাইরান যেত। তো বলে হুজুর কেন? ভাই ভাই তো থাক দূরের কথা, মানে মুমিন মুমিনে ভাই তো থাক দূরের কথা, আপন মারফেটের ভাই এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা করি। আমরা আবার মুমিন, আমরা আবার মুসলমান। ছেলে বাপের বিরুদ্ধে কোর্টে মামলা করে, ছেলে বাবার গায়ে হাত তোলে, ছেলে মায়ের গায়ে হাত তোলে, মুসলমান। তাহলে বলেন মুসলমানের স্বভাবে কি আমরা আছি? আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হন, সেই প্রতিষ্ঠানের কিছু প্রাতিষ্ঠানিক কানুন আছে, আপনি না মানলে আপনি অপরাধী। এ কথা বলেন না কেন? যেমন এখানে ডিপার্টমেন্টে চাকরি করেন এমন কেউ কি আছেন? পুলিশ অথবা বিজিবি অথবা র্যাব বা আর্মি নাই মনে হয়। আচ্ছা, তাহলে বোঝার জন্য বলি, যদি কোনো এরকম ডিপার্টমেন্টে যারা চাকরি করে, ধরেন কথার কথা সেনাবাহিনী, তাদের ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু কিছু নিয়ম কারণ আছে, আছে না নাই? যদি কানুন ভঙ্গ হয় শাস্তি আছে, আছে না? শাস্তি আছে। অনুরূপভাবে এই দুনিয়া নামক এই ডিপার্টমেন্টে আমার আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন কিছু কানুনের উপর ভিত্তি করে। এই কানুন যারা মানবে তাদের ওই ক্যান্টনমেন্টে যেইভাবে কানুন মেনে ডিউটি করলে তার প্রমোশন বাড়ে, সাধারণ একজন কনস্টেবল থেকে সে ওসি পর্যন্ত হয়, প্রমোশন হয় না? এখানে দেখবেন সিল আরেক ধরনের আরেকটা লাগায়, র্যাং লাগায়, প্রমোশন বা হ্যাঁ লাগায় না? এই জন্য প্রশাসনের লোক থাকলে সুবিধা হয়তো বুঝাইতে, উনি একবারে পাই টু পাই বলতে পারতেন। কিন্তু এমনটা হয় কি হয় না? আস্তে আস্তে তার প্রমোশনও বাড়ে, সম্মানও বাড়ে, ডিউটি কমে, বেতন বাড়ে, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে আপনাকে আমাকে আল্লাহ দুনিয়া নামক ডিপার্টমেন্টের মধ্যে যেই রুলস দিয়ে পাঠিয়েছেন সেই রুলস মেনে যদি আপনি চলেন, আপনি সাধারণ মানুষ হয়ে দুনিয়া এসেছেন, আপনাকে আমার আল্লাহ দয়া করতে 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 এক সময় আপনাকে আল্লাহ আল্লাহর বন্ধু বানাবেন। সাধারণ মানুষ থেকে আপনি আল্লাহর ওলি হবেন। সুবহানাল্লাহ পড়বেন না আর জোরে? আল্লাহ বলে আল্লাহু ওয়ালিয়ুল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ওই বিশ্বাসী মুমিন তাদের বন্ধু স্বয়ং আমি আল্লাহ। আপনার সাথে আল্লাহ বন্ধুত্ব করবে কেন জানেন? ভালোবেসে আপনাকে বানিয়েছে, আমাকে আপনাকে ভালোবেসে আল্লাহ বানিয়েছে। আল্লাহর সবটুকু ভালোবাসা আপনাকে আমাকে উজাড় করে ঢেলে দিয়েছেন, আপনাকে আমাকে ভালোবেসে বানিয়েছেন। আর কোন বস্তুকে আল্লাহ এত ভালোবাসেন নাই, আদম জাতকে আল্লাহ যতটা ভালোবেসে বানিয়েছেন। আশরাফুল মাখলুকাত 18,000 মাখলুকাতকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন 3 ভাগে ভাগ করে। 6,000 সৃষ্টি আল্লাহ করেছেন ডিম থেকে, 6,000 সৃষ্টিকে আল্লাহ করেছেন গ্যাস থেকে। মাটির নিচে বীজ রোপণ করা হবে, ওটা থেকে গ্যাস হবে, গ্যাস থেকে গাছ হবে। আর 6,000 জাতকে আল্লাহ সৃষ্টি করেছেন মণি বা বীর্য থেকে। সুবহানাল্লাহ বলেন। এই 3 6 18, এই 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানুষ। সুবহানাল্লাহ বলেন। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। এটা কি সাধারণ কথা?
কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ रहता है अल्लाह ताला इन तुम्हारा सिटंगत खजारी हर मोमिनों का दिल में रहता है अल्लाह ताला हर आशिकों का दिल में ठीक है ना रहता है अल्लाह ताला रहता है अल्लाह ताला हजरत केवला काबा का दिल में मरहबा कहना का रहता है अल्लाह ताला भंडारी का दिल में तो इसलिए এই দিল এটা সাধারণ জিনিস না দিল এটা কি সাধারণ জিনিস না মসজিদ তোরো মন্দির তোরো কিসি কা দিল মত মসজিদ ভাঙেন সেটা আবার বানাইতে পারবেন মন্দির ভাঙেন আবার বানাইতে পারবেন কারণ অন্তর যদি ভাঙেন তাহলে শেষ এই অন্তরের ভিতরে এই আঘাত কাউকে কখনো দিবেন না এজন্য মিশকাতুল মাসাহাবির মধ্যে ছোট্ট একটি হাদিস মান লা ইয়ারহামুল্লাহ ওয়া মান লা ইয়ারহামুন নাস আপনি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা পেতে চান রহম দয়া পেতে চান সর্বপ্রথম আপনি মানুষকে মন প্রাণ উজাড় করে মানুষ হিসেবে মূল্যায়ন করেন মানুষকে ভালোবাসেন বেড়াগিরি দেখায়েন না হ্যাঁ হামসে বড় কই নেই আল্লাহ করে গাড়ি দিবেন কথা কন এখন তো মনে করেন যে সুদ টুদ খায় এমনি এমনি লাগাইয়া টাকা টাকা বলে লাগায় আর মাথার নজর রইবে কেন লাগায় আর মোবাইলে না চার্জত লাগায় ইয়া বলে টিও লাগায় টাকা পয়সা কিছু হয়েছে বিদেশ গেছে তো আসার পর এখন কিছু টাকা হয়ে গেছে আরে বাবারে আমি আইয়ের যাত্রা করি হুন্ড কিনি ইতে সাম্মুদিতে জেডা যান না চাষা যান না বাপের মাজ্জা যান ই 3-4 টাইম আছে না খানন নিচে মারিবাতে ধরে ধরে আঁক হয়ে গেলাম পারিবে না পারবেন আরে টাকাই সবকিছু নাকি টাকাই সবকিছু আরে টাকা তো বাজারের পতিতারাও কামাই করে ঠিক কি না বলেন কিন্তু পতিতার কাছে আদর্শ নাই তুমি প্রকৃত মানুষ হলে মুমিন হলে তোমার কাছে টাকার চাইতে দামি হবে তোমার আদর্শ তোমার ক্রেডিট হলো মানুষত্ব তুমি মানুষ সেটা তুমি প্রচার করো তুমি যে মানুষ এটা তুমি প্রকাশ করো তুমি যে মানুষ এটা তুমি সমাজে প্রতিষ্ঠিত করো তুমি আরেকজনকে মানুষ বানাও তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এই দায়িত্ব তোমাকে দিয়েছে শুধু আলেমের দায়িত্ব তা নয় আপনার পরিবারের পক্ষ থেকে আপনার উপর দায়িত্ব নিজেও সৎ পথে চলবেন আরেকজনকে সৎ পথে চলার জন্য চেষ্টা করবেন নিজে অসৎ কাজ থেকে দূরে থাকবেন আরেকজনকেও দূরে রাখার জন্য চেষ্টা করবেন এখন আমরা সুরে খালতো ভাই কথা কয় না মনে করেন একটা অপরাধ আপনি করেন না কিন্তু যে অপরাধী অপরাধটা করতেছে আপনি জানেন আপনি তার সবসময় দেখতেছেন কিন্তু আপনি তাকে বাধা দিলেন না কিছু করলেন না চুপ রইলেন চুপ থাকা মানি সে অপরাধ করে যে সওয়াব মনে করেন তার জন্য যেটা স্বাভাবিক যেটা কামাই করছে আপনিও ওইটাই কামাই করলেন অপরাধ যে করে আর সমর্থন যে করে সমান অপরাধ কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য ভাইরা আমার ইসলাম বড় দামি জিনিস ইসলাম তাকেই বলে মানবতা একতা ভদ্রতা নম্রতা সভ্যতা সমঝোতা প্রেম প্রীতি ভালোবাসার নাম হলো ইসলাম কথা কোন ঠিক কিনা আমার ভাইরাম এই ইসলাম স্বয়ং ইসলাম হলো আপনার আমার নবীর 63 বছরের হায়াতে জিন্দেগিটা আপনি গবেষণা করে একটু বলেন আমার নবী কোন দিন কার সাথে ঝগড়া করেছে আমার নবীর ব্যবহার দ্বারা না কেউ কষ্ট পেয়েছে আমার নবীর জবান না কোনোদিন মিথ্যা বলেছে আমার নবী তো ওই নবী যিনি কোনোদিন কখনো কাউকে ধোঁকা দেন নাই প্রতারণা করেন নাই আমার নবী কাউকে কারোর সাথে সিটারি বাটপারি করেন নাই এমনকি আমার ভাইয়েরা আরবের মধ্যেই আপনার আমার কামলেওয়ালা দয়াল নবী মায়ার নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই আরবের মধ্যে ইহুদিদের কাছে পর্যন্ত একটা বিশ্বস্ত ব্যাংকের মতন ছিল জবান খুলে জোরে জোরে কি বলা যাবে মারহাবা আমরা সকলে বলি মারহাবা সকলে বলি মারহাবা আমরা সকলে বলি মারহাবা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আজকে জনাব
চৌধুরী ওয়াহাব সাহেব, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, এমপি প্রার্থী। আমরা সকলে ইয়াকুব সাহেবের ছেলে, আমরা সকলে বলি মারহাবা। আসলে ওনারা এত ব্যস্ততার মাঝেও ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। না 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 না, ঠিক আছে ইনশাল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন একেবারে আমাদের আজকের এই সবার একেবারে সম্পূর্ণ আমার কাছে মনে হচ্ছে পরিপূর্ণতা আসছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। যিনারা, আমরাও আশাবাদী আগামীতে সমাজের প্রতিনিধিত্ব করবে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আদর্শ মোতাবেক যেন নেতৃত্ব সমাজে দিতে পারে, সেই মন মানসিকতা যেন তিনাদের দান করে, বলি আমিন। আরেকটি কথা, সেটা হলো সমাজের শাসক না হয়ে সেবক হিসাবে যেন কাজ করতে পারে, আমিন না করতো। শাসক হওয়া কিন্তু বড় জিনিস না, সেবক। রাজনীতির মূল ভিত্তি হচ্ছে কি? সুখে দুঃখে মানুষের পাশে থেকে সেবা করা, খেদমতগার। আমি সেবক, আপনাদের সেবা করব, ঠিক কিনা বলেন? তো আল্লাহর রহমতে ভালোই হয়েছে। এতক্ষণ আপনাদেরকে ধুইছি, তো এখন তারারও একটু মহব্বত করে ধুয়ে দেবো আর কি। মারহাবা বলে ও মারে। এটা আর রসুল দরবারত কে সার আছে নাকি না মাতার? ইতারা তো বুঝলেন না ভরিব না, আর সমাজ সালাইম দিয়ে রসুল কল্লা সালাই ইন শিখিলেও জম ভরিব তো অবাগান, ঠিক আছে না? রাগ করতেছেন? আসলে চট্টগ্রামের মানুষকে অত্যন্ত ভালোবাসি বলে এটা আমার অধিকার, থেকে অধিকার, এটা আমার দাবি, বলতে হবে। বাংলাদেশের অন্য জেলায় বলতে পারি না পারি, চট্টগ্রামে বুক ফুলে বলতে পারি। কেন? কারণ এই চট্টগ্রামের সাথে আমার ঐতিহ্য মিশে আছে। চট্টগ্রামের মাটিতে থেকে, চট্টগ্রামের মাটিতে খেয়ে পড়াশোনা করে মানুষ হয়েছি। সুতরাং চট্টগ্রামের মানুষকে বলতে যদি না পারি, তোমরাই তো শিখাইয়া অন্য জায়গায় পাঠাইছো, ওখানে বলতেছি, তোমাদেরকে বলতে পারতাম না, এটা কেমন? তো সব জায়গায় বীর বানাইয়া ঘরের মধ্যে না যদি জির বানাইয়া হল আপনি, তো এটা তো ঘরে বেরিয়েছে ডরা এরম জামাইয়ের মতো নইব, ঠিক কিনা বলেন? তো এই জন্য বীরের মতো কথাগুলি চট্টগ্রামে বলে যেতেই হবে, ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম, কষ্ট হবে আপনাদের। আর আসলে ওনারা ব্যস্ততার মধ্যে আসছে, আমি আসলে যদি সময় যদি থাকে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন কি কফাল আমরা, মারহাবা কয় না তো এরম নেতা পাইবা, আইয়া বইয়া থাকবো, মারহাবা বলেন আরো জোরে। ওই আমি সুখে দুঃখে, সুখে দুঃখে আমরা তোমার নাম শুনিলে শান্তি পাই নবী গো, তোমার নাম শুনিলে শান্তি পাই আমরা, কেহ নাই বলেন দয়াল নবী তুমি বিনে এই জগতে নবী গো আমরা, বলেন আমরা কেহ নাই, আমরা জীবনে অন্ধকার ছিল, ওগো নবী তোমার দয়ায় হইছে আলো রে, জোরে বলেন মারহাবা। ওরে আমার জীবন অন্ধকার ছিল, নবী গো আমার জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো রে, ও গো আমরার বাচ্চার চাইয়া মরণ ভালো, যদি তোমায় নাহি পাই নবী গো, আমরার বাচ্চার চাইতে মরণ ভালো, যদি তোমার দিদার নাহি পাই, ও
ওগো নবী আমার কেহ নাই, দয়াল নবী তুমি বিনে এই জগতে বান্ধবাফল কেহ নাই। জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনে যুগান্তরের খেয়াল লাগান। একটা কথা বলবো, ও বাসখালীর মুসলমান, প্রকৃতপক্ষে যদি তুমি রাসূলকে ভালোবেসে থাকো, প্রকৃতপক্ষে যদি অন্তরে নবীর মহব্বত রেখে থাকো, তোমার মাঝে পরিবর্তন অটোমেটিকলি ঘটবে। আর যদি পরিবর্তন না থাকে, বোঝা গেল তুমি নবীরে ভালোবাসো মুখে মুখে, অন্তরে নাও। কারণ নবীরে ভালোবাসবে যারা, আমার নবীর প্রেমে প্রেমিক যারা রে, নবীর প্রেমে পাগল যারা, এরা হবে সহজ সরল। কথা কোন ঠিক কিনা? এখন তার তোকে গান গম ভরিব গাইম না হনো, আর নেতা আছে ও আরে গাইম ফলে কি হবো চাই সিঁড়ি ফেলাইম না মারহাবা। ওরে প্রেমিক মানুষ সুজা সরল, ঠিক কিনা? অন্তরে নাই কোন গরল, আর ভাইয়ের সর্বহারাম প্রেমর পাগল। ওই দেখো প্রেম বাজারে প্রেম বিলায়, মারহাবা করা আগে তো হাতিয়া খলজাল লাগে বান্দি রেকম আর ননায়রে, মারহাবা বলেন। এই পাগলায় বেগুনো কত তুজুরে দছে টিপিং ফিস দি কেন দুদুর তুজুর আনিয়ে রে কেম পারবি না, কত তোরা নদিন আয় দরকার বাড়ি বেশি ফেললুম আয় দুদিও। এই পাগলাই বেশি পাগল, এই পাগলারে আয় লই যাই চিন্তা করছি যাইবে না লয়, আর গাড়ির বক্সত বই লই যাই তো আর কমিলে। আল্লাহ আশেক নিঃসন্দেহে একেবারে মন পরিষ্কার একজন আশেক, আল্লাহ কবুল করুক বলি আমিন। মারহাবা বলেন। তুলে দেখবো না ফুয়া হান দিলে মা দুধ দে দিদি আর উজুর আয় নবুজির আর আগে কেন হয়, আর গান গাইলে যে আদিয়ে পাওয়া যায় না নয়। আমি ওয়াজকে করতাম আজ তোর আগে হইতে যন্ত্রপাতি গাড়ি তাইনি না, যন্ত্র আছে না কিছু এই নিম্ন হন। হ্যাঁ মারহাবা বলেন না। ওরে সর্বহারা প্রেমের ফাগুন, ওরে প্রেম বাজারে প্রেম বিলায়, ঠিক কিনা? প্রেমের বাতাস লাগিল যার গান, যেহেতু পরিবর্তন নবীর প্রেমের বাতাস লাগিল যার গায়, দালান কোটা বালা খানায়, দালান কোটা বালা খানায়, ইবাতুন শুইলে অঙ্গ নজুরায়। ইতালাইছ এতক্ষণ রাতিয়া আই গিয়ে দে আরে সাইবাল্লাহ, মারহাবা হনা আরো জোরে। ওরে প্রেমের ব্যথা যার তোরে চোখ দেখিলা চিনতে পারে, ঠিক না? ওরে কথা বলেন আরে তারে, ইতের চাল চলনে বুঝা যায়, জানি জানি প্রেমের বাতাস লাগিল যার। তোরও তো হনা, নইলে তো একলা আয় 200 ইউম দে হনা। প্রেমের বাতাস হবে কে কহে ফিরি বালাগো তার মতো না। তো তোরা তো জানোই আরে কি লাগাই বললেন নিষেধ করতে নাই জ্বালা, ঠিক কিনা? আমি হাতে তুলে মাথায় নিলাম শ্যাম কলঙ্কের ডালা গো, ঠিক কিনা? হাতে তুলে মাথায় নিলাম শ্যাম কলঙ্কের ডালা গো, তার মতো নার নাই জ্বালা। এখানে মহব্বত হ না, নাই জ্বালা ফিরিত কালে করছো ফিরিত দিয়া চলা কলা সৈগ দিয়া চলা কলা। ও মুর্শিদ এখন প্রেম শিখায়া সইলা গেলা, প্রেম শিখায়া সইলা গেলা, রাখিয়া একলা গো তার মতো নার নাই জ্বালা। মারহাবা বলেন। আল্লাহ রাসূল ওলি আল্লাহ ফির মুর্শিদের প্রেমের কথা বললে গুনাহ হবে,
গুনাহ হবে। বলতেছিলাম প্রকৃতপক্ষে যদি অন্তর দিয়ে নবীকে ভালোবেসে থাকেন, মানুষকে মানুষের মতো মূল্যায়ন করেন, একজন মানুষকে মানুষ মনে করতে হবে। ওই যে বলেছিলাম বিদেশ গিয়েছে কিছুদিন, বিদেশ করার পর মোটা অঙ্কের টাকা কামাই করে আসলো, দেশে আসার পরে মুরব্বীদেরকে সম্মান করে না, শিক্ষিতদেরকে সম্মান করে না। এর বেটা টাকাই কি সব নাকি? এই টাকা তোমার থেকে আত্মসম্মান বোধ কেড়ে নিয়েছে, ঠিক কিনা কন? মারহাবা বলেন। আপনারা সবাই আর একটু সামনে আসেন, আর জায়গা নত এখন বোঝা যাচ্ছে আসলে এই ফ্রেম যেটা আছে দেখবে ফুল জীবের মধ্যে মধু আছে, এড়ে বোমর আছে, আছে না নাই? তো আয় দেখি আই তো অযোগ্য মানুষ, অযোগ্য মানুষ, আর 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 মধ্যে আই গিয়েছে তু এখন দেখি মানে এটা আর জায়গা নাই। তাহলে বোঝা গেল যে মানে অন্তরের মধ্যে আন্নবীর মহব্বত আছে, আন্নবীর আশিক জীবে নিঃসন্দেহ আরা ইবেরে চাই, ঠিক আছে না? মারহাবা বলেন। গভীর মনোযোগ অন্তরে ফাগলা, তুই শুধু আমার, আর কেউ না। আইও 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 শোনো, আইও ইউ তাই আর সম্মতি বইতে হোক, তুই নৈট তুই যাইলে আর ফরান খান দে, তোমার ন দেখিলে আর ফরান ফুরত দে, জলের দে ফেট ফুরত দেরি, তুই আর সম্ভব না। কেন রিক্স লই ফেললে বাড়ি বেশি হইলে বলে আড়া দিয়ে দিবে, কেন রিক্স? আর তোমার হতা তুমি মনত তাইব, মনত তাইব সবসময়। বাজ আল্লাহ তো আর কবুল করক, ইবের উসিলে আর বেগুনের কবুল করক। আর ইবার উসিলে ওনারা এতক্ষণ ফেমিক যে এলাকাতে আসল এন তা হন্য পেতাম এই ফাগলা ফাগলামি গজ্জে দেই তো আমি অনারার উদ্দু পাই। এখন আমি বেশি খুশি হয়ে গিয়ে অনারা দেখি, কিন্তু হতাশ ইন যদি মানিত ফারন তাহলে আমি আরো বেশি খুশি হইম, রেট কমে যাবে, কমহা দিয়ে দিয়ে আসবো ইনশাল্লাহ। ইয়ান 4G অফার তোমার লেভেলি মারাবা না আরো জোরে। তো বলতেছিলাম যদি আপনি প্রকৃতপক্ষে মুমিন হন, নীরব মনোযোগ আছে তো? কারণ আপনি যদি জান্নাতে যেতে চান শর্ত হলো মুমিন হতে হবে। কারণ এটার দলিল কোরআনে বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে অতঃপর নেক আমল করেছে তাদের জন্য আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস নামক জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে মুমিন যারা, বিশ্বাসী যারা, ওরা জান্নাতে যাবে, এটাই তো রাইট, ঠিক কি না? তাহলে এখন যদি আপনি ওই মুমিন হয়ে থাকেন, আপনার কিছু বৈশিষ্ট্য, আপনার কিছু আদর্শ আল্লাহর কোরআন বলছে, ওটা আমি আপনাদেরকে বলে যাই, আপনারা মানলে ভালো, না মানলে আরো ভালো। বলা হচ্ছে আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই যারা মুমিন বিশ্বাসী তারা একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। সুবহানাল্লাহ বলেন। এদের অভ্যাস হবে, এদের স্বভাব হবে, এরা এক ভাই আরেক ভাইয়ের প্রতি সহানুভূতির হাত বাড়াবে, মানবতার হাত প্রসারিত করবে। এটা হলো মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হলো, মানে এই আয়াতের মধ্যে তৃতীয় বৈশিষ্ট্য হলো ওয়াত্তাকুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, আমি বেশিক্ষণ আর কষ্ট দেব না, যেহেতু আপনারা মোটামুটি সবাই আসছেন। এখন মোটামুটি ফাইনালের দিকে খেলা ইনশাল্লাহ, লাস্টের দিকে জয় বিজয়ের খেলা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, খেলা হবে ইনশাল্লাহ, খেলা হবে রে মারহাবা। সবাই বলেন কি হবে? কতখানে কি হবে? কি তোমারা খেলা হবে তো ঘুম যাইতে লাগবে, হতানো হয়ে যাবে। কি হবে বলেন? খেলা হবে। মারহাবা বলেন না। তো তৃতীয় নম্বরের যে বৈশিষ্ট্য, সেটা অবশ্যই বাধ্যতামূলক যদি আপনি মুমিন দাবি করেন থাকতে হবে, সেটা হলো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? এবার আসেন খুব মনোযোগ লক্ষ্য করেন, নোট দিস পয়েন্ট। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। এতটুকু রাখলাম। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা মুমিন বিশ্বাসী, যারা জান্নাতি, তাদের বৈশিষ্ট্য হলো এরা একজন আরেকজনের সাথে ভাই ভাইয়ের মতো সম্পর্ক রাখবে। শুধু তাই নয়, এরা একজন আরেকজনের প্রতি সব সময় মানবতার হাত প্রসারিত করবে, মানবতার হাত বাড়িয়ে দিবে, সহানুভূতির হাত বাড়িয়ে দিবে। আর একটি স্বভাব হলো
ওয়াত্তাকুল্লাহ, এরা আমি আল্লাহরে বেশি বেশি ভয় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন যদি করেন মালিক ও আল্লাহ, মুমিন আমি নিজেকে দাবি করি, আমি যথাসাধ্য চেষ্টা করি একজন আরেকজনের সাথে ভাই ভাই মিলেমিশে থাকতে, আমি ওটাও করি। আল্লাহ ফাসলিহু বাইনা আখওয়াইকুম, আমি মানবতার হাতও আমি প্রসারিত করি আমার সাধ্য অনুযায়ী, যতটুকু আমি চেষ্টা করি আমি ওটাও মানি। ওয়াত্তাকুল্লাহ, আমার সাধ্য মতো আল্লাহ তোমারে আমি ভয় করি গো আল্লাহ। আল্লাহ এখন বিনিময় আমার জন্য কি? আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। আরো জোরে। কারণ আমরা যাতে বাঙালি বিনা লাভে তুলার ফোসা বইতে রাজি না। এবাদত যে করবো ইমাম সাহেব তুলবে আগে, কোন এবাদত সব কল্যাণ বেশি, কথা ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ ঝগড়া ফাসাদ না করে ভদ্রতার সাথে ভাই ভাইয়ের মতো মিলেমিশে চললাম, আমার সাধ্য অনুযায়ী মানবতার হাতও বাড়াইলাম, সহযোগিতা করলাম, তোমারে ভয় করলাম, বিনিময়ে আমি কি পাইলাম, কি দিলাম, কি পাইলাম, কি দিয়েছি আর কি নিয়েছি। মারহাবা হও না আরো জোরে। তাহলে দিয়েছেন কি, পেয়েছেন কি, আর এনেছেন কি, রেখেছেন কি? হ্যাঁ, আমি নিয়ে আইলাম 16 গয়ানা ব্যবহার করিতে গো মানা, আরে সব খোয়াইলাম কামসাগরের পার, ও দয়াল চানা মার কোন সাধনে পাইব দিদার, আমি কোন সাধনে পাইব দিদার, দয়াল চানা মার কোন সাধনে পাইব দিদার। কোথায় হইতে আইলাম গো আমি, কে ভাই আমার জগৎ গোস্বামী, রে সিনার ভাগ্য নইল আমার, দয়াল চানা আমার কোন সাধনে পাইব দিদার। জোরে করো আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ভালো মন্দ প্রত্যেকটা জিনিসের অনুপরিমাণ হিসাব আল্লাহকে দিতে হবে। এই জন্য গুনাহ যত ছোট হোক ওটা করব না, আমল যত ছোট হোক ওটা ছাড়ব ইনশাআল্লাহ, বলেন না? আর এরই ধারাবাহিকতায় সময় এসেছে, এই তো হয়তো এখন তো 12টা পার হয় নাই, আগামীকাল দিনগত রাত পবিত্র শবে বরাত। অনেকে তো বলবে যে শবে বরাত বলতে কিছু নাই, ঝাড়া জুতা দিবার যাবে তো দূর আমার কথা না, তোরা কিছু ন হইতে তারাও চান্স পাই গিয়ে যেত, সুযোগ পাই গিয়ে যেত, সুযোগ দিও দেয়, আর সুযোগ দেওয়া যাবে না। এটা সময়ের দাবি, যার যার জায়গা থেকে প্রতিবাদ হুঙ্কার তুলতেই হবে, ঠিক কিনা বলেন? আরে দুঃখজনক হলেও সত্য, গত বছর এই শবে বরাতের আগে একটা ভিডিও ফুটেজের মধ্যে আমরা দেখেছি, এতে কি মোল্লা নাকি গোল্লা আল্লাহ জানে, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দেখেন এক্সাম্পল দেয়, আপনি কোনো জিনিসের সাথে কোনো কিছু কম্পেয়ার করবেন, আর একটা লিমিটেশন আছে, কোন পর্যায়ের শিক্ষিত আল্লাহ জানে। বলতেছে শবে বরাত বলতে কিছু নাই, ঠিক আছে মানলাম তোমার কথা, সাময়িকভাবে শবে বরাত দরকার নেই। সে মসজিদের মিম্বারে দাঁড়াইছে যেহেতু, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি জুব্বা আছে যেহেতু, নিশ্চয় সে ইমাম মসজিদের একজন আলেম পরিচয় দিয়ে আছে তো, ঠিক কিনা বলেন? ওখানে দাঁড়িয়ে বলতেছে শবে বরাতের রাত্রে এই মসজিদের মধ্যে যে রাত্রি যাপন করা, যে সময় ব্যয় করা ইবাদত বন্দেগীতে, ওটা করার চাইতে নাকি কোনো বেশ্যাখানায় গিয়ে সময় কাটানো উত্তম। আরে মানলাম শবে বরাত দরকার নাই,
আমরা করতাম না, যা সবে বরাত নাই, তোর কথাই মানলাম। তুই এটার সাথে তুলনা অন্য একটা জায়গার সাথে কর, তোর তুলনাটা পতিতালয়ের দিকে কেন গেল? তাহলে বোঝা গেল বাতিজা তুই ওই পতিতালয়ের থেকে উঠতেছ, কারণ কোদাল নিজের বুকের দিকে টানে, তার বংশ ঐতিহ্য তার জন্মস্থানের দিকে টানতেছে। কথা কোন ঠিক কিনা বলেন? যে এক আল্লাহর কোরআনের ভাষায় লাইলাতুম মুবারাকা, ঠিক কিনা বলেন? লাইলাতুম মুবারাকা, শুভ রাত, বরকতময় রাতগুলোর মধ্য থেকে এটা একটা রাত, ঠিক কিনা বলেন? এই রাতটাকে যেই ব্যক্তি এমন নিকৃষ্ট জায়গার সাথে তুলনা করতে পারে, একে কোনো আলেম, একে আলেম না জালেম? কথা বলেন। আরে আর কিছু হোক বা না হোক, এই রাতে মানুষ অন্ততপক্ষে মসজিদে যাওয়ার একটা রসম তো জারি আছে। আজকে রাত্রে এইভাবে সবাই গেছে, পরশুদিন কেউ যাবে, কিন্তু আগামীকাল কেন যাবে সবাই জানে, সবে বরাত, ভাগ্য রজনী, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল এই আলেমের লেবাস দিরা, ভেষ দিরা, এ ইহুদি নাসারার এজেন্ট হইয়া সবে বরাত বন্ধ করতেছে, এরপরে তারাবি কমাইতেছে, নামাজ কমাইতেছে, কিছুদিন পরে বলবো যে এগুলো কিচ্ছু নেই, মসজিদ সব বন্ধ করে দেবো। এবং এটা দৃষ্টান্ত দেখা যাচ্ছে, যারা মসজিদে আগুন লাগাতে পারে এরা, এদের অবস্থা দেখে বোঝা যায় তাদের শ্বশুর বাড়ি কোন গ্রামে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এই শবে বরাতের রাতে ইবাদত করব। ইবাদত হবে কার? আর আলেম উলামা এখানে আছে, জিজ্ঞেস করেন দেখেন, যদি আমলের ক্ষেত্রে হাদিস দুর্বল হয়, আচ্ছা দুর্বল মানে কি জানেন? যেটা রাবির ক্ষেত্রে সংখ্যা কম, ঠিক কিনা বলেন? বর্ণনাকারী কম। যদি আমলের ক্ষেত্রে হয়, রাবি যদি কম হয়, হাদিস যদি দুর্বল হয়, এটাকে প্রাধান্য দিতে হবে বেশি, সহি হাদিসের পর্যায়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? তো এরা তো মাসালা জানে না, কারণ এরা তো হইল মোবাইল মুফতি আর সৌদি আরব শায়েখ, বিদেশ থেকে বিদেশ করতে পাঠাইছে, বাপে জায়গা জমি বেশি সৌদি আরব, সৌদি আরব থেকে আসছে, আসার পরে মনে করেন শুক্রবার দিন কবরস্থানের পাশে যাইতে দেখে এর বাবা কবরস্থানের পাশে দাঁড়ায় জিয়ারত করতেছে। আব্বা লা হাওলা ওয়ালা কুওয়াতা, আপনি কি করতেছেন? কারে ফুত, তোর দাদার কথা মনে থজ্জে দেখ না, জিয়ারত করে বেলাসি, হারাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা এগুলো ঠিক না। কেন? সৌদি আরব নাই তো, গোষ্ঠী গিলে এবার তো সৌদি আরবের। মুসলমানের দলিল কখনো সৌদি আরব হতে পারে না, মুসলমানের দলিল হবে কোরআন এবং সুন্নাহ। এই কি আজব দুনিয়ারে! সৌদি আরব থেকে আসার পরে অ্যাঙ্গুরি সেগাইতে দেন ওরা, ওইটি কথা বলেন না কেন? ইসলাম কারো বাপ দাদার দিনের পৈতৃক সম্পত্তি নয় যে যেই বিধায় মনে চায় ওই বিধায় ঘর তুলবো। ইসলাম ইসলামের গতিতে চলবে, ঠিক কিনা বলেন? আর ইসলামের দোহাই দিয়ে যারা হাঙ্গামা দাঙ্গামা করবে, মনে রাখবেন এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। ইসলাম পথে কাটা দেওয়ার নাম নয়, পথের রাস্তার কাটা বাধা সরিয়ে দেওয়ার নাম হলো ইসলাম। মনে রাখবেন, এটা মধুর লেবেল লাগায়া মদ বিক্রি হচ্ছে, সাবধান। মদিনার ইসলাম নিয়ে আছি আমরা, ওটা নিয়েই থাকবো। কোন ডেকোরেশন করা ইসলামে যাবে না, আগে ফার্স্টে কিছু নাই, ডাইরেক্ট ইসলাম। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, বলে আমিন। তাহলে কি মানি? প্রকৃত বিশ্বাসী হলে, ইমানদার হলে আপনি জান্নাতে যাবেন। আর জান্নাতি যারা যাবে তাদের বৈশিষ্ট্য হলো এরা কোমল নরম মনের অধিকারী হবে। এরা সবাইকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে। ভালোবাসবেন তো বাসবেন, শুধু তা না, বিপদে আপদে তাদের প্রতি মানবতার হাত বাড়াবেন, আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে যারা ভয় করবেন, আল্লাহ বলে আশা করা যায় আমি তাদের প্রতি রহম দয়া করব। সুবহানাল্লাহ। এবার আসেন দ্বিতীয় যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম ওটার ব্যাখ্যা দিয়েই আলোচনা ইতি। কষ্ট হচ্ছে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বৈশিষ্ট্য একটা নিয়ে বসে থাকলে শুধু হবে না তো, আরো বৈশিষ্ট্য আছে। কারণ আপনি সমাজে বাস করেন না, সমাজ নিয়ে তো আপনাকে চলতে হবে। সমাজে যারা চলবে, ইমানদারের জন্য সমাজও কিছু করণীয় আছে, আছে না নাই? এই জন্য সমাজে যারা চলেন, সমাজ যারা চালাবেন, উভয়কেই বিষয়গুলি জানা দরকার। বেয়াদবি মাফ করবেন, আমি ছোট মানুষ, আমার কথাগুলো কি মনে কষ্ট নিচ্ছেন? আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ বলে তোমাদের জন্য এক নম্বরে বিশ্বস্ত বন্ধু হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরের বন্ধু কে?
2 নম্বরের বন্ধু হলো ওয়া রাসূলু, আমার রাসূল, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরের বন্ধুকে আমানুল্লাযিনা, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার মতো করে ঈমান এনেছে, যারা প্রকৃত মুত্তাকি, তাকওয়াবান, পরহেজগার, বুজুর্গানে দিন, আল্লাহ ওয়ালা, তাকওয়াবান, আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। তাদের মতো করে ঈমান আনয়ন যারা করেছে তারা বন্ধু। এই 3 জন হলো একমাত্র আল্লাহর দেখানো, চিহ্নিত করা নির্দিষ্ট বিশ্বস্ত বন্ধু। এছাড়া যত বন্ধু আছে আপনার সব স্বার্থবাজ। আমার কথা হয়তো মনে কষ্ট নিতে পারেন, আপনার পড়ালেখা লাইফে, আপনার স্কুল কলেজ লাইফে আপনার বন্ধুত্ব হতে পারে, ওখানে বন্ধুত্ব এটা স্বার্থে আঘাত লাগবে, আপনার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। আপনার ব্যবসায়িক জীবনে লেনদেন করতে গিয়ে কারোর সাথে বন্ধুত্ব করেছেন, কোনো কারণে একটা সময় স্বার্থে আঘাত এসেছে, আপনার বন্ধু আপনার সাথে পল্টি দিবে। আপনি মিলাইয়া দেখে, আমার কথা যদি আপনাদের অপছন্দ হয়, এটা তো আমার কথা না, কোরআনের কথা আমি আপনাদেরকে বলছি। তো স্বার্থে যদি আঘাত লাগে, দেখবেন যে ওই বন্ধু আর বন্ধু নাই। এতদিন আপনার কলিজা, জানে, জিগার, কিন্তু এখন যখন আপনি একটু যখন মুড় দিয়েছেন, স্বার্থে আঘাত লেগেছে, এখন আর মনে নাই। ইতাল্লাতে আত্মন গান গম করে, উপকার করবে যারে অস্বীকার করবে পরে। কারণ মানুষ তো, এই জন্য প্রকৃত মানুষ হইলে অস্বীকার করবে না। আল্লাহ ওই যে বলছে বালহুম আদল, কেন বলছে জানেন? কুকুরের চাইতে যে খারাপ কেন বলছে জানেন? আমি আপনার উপকার করেছি, আমি আপনাকে ভালোবেসেছি, আমি আপনাকে বিশ্বাস করে সব কিছু উজাড় করে দিয়েছি। স্বার্থে আঘাত লেগেছে, আপনি হয়তো ভুল বুঝাবুঝির কারণে হইলো, আপনি আমাকে কি করবেন? আমার বিরুদ্ধে চলে যাবেন। মানে এখন সারা পৃথিবীতে আপনার বয়ান অনুযায়ী আমার মতো নিকৃষ্ট, আমার মতো খারাপ মানুষ আর পৃথিবীতে কেউ নাই। এতদিন আমি তোমার চোখের মণি ছিলাম, এতদিন তোমার জানে জিগার ছিলাম, আর এখন আমি ওই নর্দমার কীট হয়ে গেলাম। কেন? বোঝা গেল যেই মুখে এতদিন তুমি আমাকে ভালোবাসি বলেছ, আপন বলে বন্ধু বলেছিলে, এখন তুমি আমাকে শত্রু বলতেছ। কাল মে তো কুছ কালা হে। এখানে যা কিছু ঘটেছে, কিছু না কিছু বটে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি একটা কুকুর পালেন, ওকে ভাত দিতে হবে না, গোশত দিতে হবে না, আপনি খাওয়ার পরে হাড়গুলা, কাটাগুলা, ঝোলগুলা, জুটগুলা আপনি তাকে দেন। 1 দিন দিলেন, 2 দিন দিলেন, 3য় দিন থেকে এই কুকুর আর আপনার বাড়ি ছাড়বে না। আপনার বাড়ির ঘরের দরওয়াজা বন্ধ, ঘুমাইতেছেন, সে লম্বা হয়ে দুয়ারের মধ্যে শুয়ে আছে। কারণ সে জানে সকালবেলা যখন আমার মালিক ঘরের দরজাটা খুলবে, দরজা খোলার পরে রাতে খাবার খেয়েছিল, ওখানে কিছু জুট একসাথে করা আছে পানি সহ, এগুলো ফেলে দিবে। ফেলে দিলে তো আমার সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। সে আশায় সে দুয়ারে বসে আছে, কিন্তু ডিউটি ছাড়া না তো। হঠাৎ করে একটা গাছের পাতা বাড়ির গেটের সামনে পড়লো, ঘেউ ঘেউ করে গোটা বাড়ি সজাগ করে ফেললো। চতুর্দিকে দৌড়ে আর ঘেউ ঘেউ করে চিৎকার করে, ও মালিক, ও মালিক, উঠো না, কিন্তু কোনো সুর আসছে না, সহ না, গরু গরু তো কোনো গরু না, সহ না। মানে এমন ভাবে সে একটা সাইলেন্ট করবে, যারা ঘুমিয়ে আছে ঘুম ভেঙে যাবে। মালিক উঠে টর্চ লাইট করে ঘুরে গেলে সবকিছু দেখলো না, ঠিক আছে, আবার শুয়ে গেল। বাড়ির বস্তু বাড়িতে নিরাপদ রয়ে গেল। এই কুকুরের দ্বারা মালিক উপকৃত হলো। ঠিক কিনা বলেন? এইভাবে আপনি তাকে মারলেও সে আপনার বাড়ি থেকে যাবে না। কিন্তু আপনি যাকে দুধ কলা খাওয়ায়া পুষতেছেন বন্ধু বলে, আপন বলে, যার পিছনে জীবনের মূল্যবান সময়টুকু ব্যয় করতেছেন, এই সময়টুকু যে আপনি বাস্তবতা মিলিয়ে দেখেন, এই সময় যে ব্যয় করতেছেন, যেই সময়টুকু আপনি নামাজের মুসল্লায় দিলে লাভ হতো, যেই সময়টুকু রাসূলের পাকের দুরূদ শরীফের মাধ্যমে ব্যয় করলে আপনি লাভবান হতেন, আপনি আপনার বন্ধুর জন্য জীবনের মূল্যবান সময় ব্যয় করেছেন। বন্ধুর সাথে চেয়েছে কক্সবাজার যাইতে গিয়েছেন, টাকাও গেল, সময়ও গেল। আবার কিছু বন্ধু আছে যার সাথে বন্ধুত্ব করলেন, টাকাও গেল, সম্মানও গেল। তো বলে কিভাবে? এমন কিছু বন্ধু আছে যেই বন্ধু মাদক সেবন করে। আমার কথা না হর, এদিকে মনে হয় নাই, আছে। শুনেন, ধর্মীয় সবাই যদি আমার সমাজকে পরিবর্তন করতে না পারে, এটা ধর্মীয় ক্লাস। আমি মনে করি এই ধর্মীয় সভা করার চাইতে না করা ভালো। আলেমুল আমাদেরকে সমাজতান্ত্রিক কথাগুলি মঞ্চের মধ্যে উচ্চ কণ্ঠে বলার জন্য আপনারা রাস্তা তৈরি করে দিবেন, আলেমদের কণ্ঠ রোধ করতে পারবেন না।
কিনা বলেন? কিন্তু আজকে দেখা গেল এমন একটা সময় এসেছি, মসজিদের মধ্যে মসজিদ কমিটি ইমাম সাহেবকে আপনার রাস্তা বাতায়, কোন আসমানের তারা আর কোন ওই কুদ্দুচ্ছামার খেরের ভাড়া দাঁড়িয়েও নাই গেল মসজিদের সভাপতি, আবার ওই খানা হইবা হয়তো সুদ মনে হয়। এই জন্য মসজিদ কমিটি রাখবেন ধার্মিক ফরহেজগার তাকওয়াবান ব্যক্তিকে। আজ আর সুদখোর হলে আরো অভিশাপ দিব, অসুবিধা নাই। আই তার অভিশাপে যদি মরিও যায় নিজের দণ্ড মনে করছি মামা, ঠিক আছে না? আর হুগুলির দোয়া কি গরু মরে রে বেড়া। যাই হোক, আব্বার আমার রাগ করতেছেন? তাহলে এমন বন্ধু আছে যে বন্ধুর সাথে আপনি বন্ধুত্ব করলেন একদিন, 2 দিন, 3 দিন, আস্তে 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 আপনি নিজেও মাদকাসক্ত হয়ে গেলেন। এখন ওর সাথে মিশতে মিশতে আপনার সময় গেল, সম্মান গেল, টাকা গেল, পাশাপাশি আত্মসম্মান বোধ গেল, এমনকি নিজের লাইফটা পর্যন্ত ধ্বংস হয়ে গেল। ঠিক কিনা বলেন? তাইলে এই দুনিয়ার সব বন্ধু ধোঁকা, একমাত্র বিশ্বস্ত বন্ধু আমার আল্লাহ, রসুল আর আল্লাহওয়ালা। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, এই 3 শ্রেণীর বন্ধু হবে একমাত্র আপনার আমার বিশ্বস্ত বন্ধু। এই বিশ্বস্ত বন্ধু, এই জন্য একটু দেখেন না, পরীক্ষা করে দেখেন, একটু অনুমান করে দেখেন, আল্লাহর বান্দা কত আল্লাহর নাফরমানি করলেন, আল্লাহর কত হক নষ্ট করলেন, হিসাব মিলান, ক্যালকুলেটরে হয়তো জায়গা হবে না জীবনে। কতটা সিজদা আল্লাহকে দেওয়া ছেড়ে দিয়েছেন, কতটা সিজদা আল্লাহ আপনার কাছে পাও না। এরে আল্লাহর বান্দা, এক ওয়াক্ত আল্লাহ তোমারে না খাওয়ায়া রাখে না। এমন যদি পাও না তোমার বন্ধু অন্য কেউ থাকতো, হয়তো তোমার বিরুদ্ধে বাঁশখালী থানায় কয়েকটা মামলা দাঁড়াইতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কত দয়া রে, আল্লাহর কত মায়া, এই আদরের বান্দারে আমার আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ তারপরেও বলে লা তাকিলনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইস না। গুনাহ করছস, ভুল করেছস তো কি হয়েছে, আমি আছি তো। এই জন্য আমার আল্লাহ লাইলাতুল বারাতের মতো কিছু কিছু অপশন দিয়েছে, এমন এমন কিছু মুহূর্ত দিয়েছে। আল্লাহ বলে বছর পর বছর আমার বান্দা গুনাহ বেশি করে ফেলেছে, অনেক গুনাহ হয়ে গিয়েছে, আমি আমার এই বান্দাটারে কেমনে জাহান্নামে দিব আমার মায়া লাগে, আমার কুদরতি দিলের মধ্যে মায়া লাগে। বান্দা আমি তোরে বড় ভালোবেসে বানাইছি, আমি সৃষ্টির মধ্যে অন্য কোনো কিছুকে এইভাবে ভালোবেসে বানাই নাই। বান্দা তুই জাহান্নামের আগুনে জ্বলবি, আমি ক্ষুধার সহ্য হয় না। এই জন্য আমার আল্লাহ এমন এমন কিছু সুযোগ দিয়া দিলেন, সুযোগটুকু দিয়ে আমার আল্লাহ ডাকে বান্দা আজকের এই রাতে আমার কাছে যা চাইবি আমি দিব। বান্দা গুনাহ করে ফেলেছস, আমার কাছে ক্ষমা চা। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আন্তরিকভাবে লজ্জিত হও, শর্মিন্দা হয়ে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রে আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলে নিশ্চয় তওবা করার মাধ্যমে যে নিজেরে পবিত্র করে রে, ওই ব্যক্তিরে আমি আল্লাহ অনেক 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 বেশি ভালোবাসি। আরো জোরে। এই জন্য ভাইরা, আল্লাহ যদি আপনারে আমারে ভালোবাসে, আপনি জান্নাতের আশা করতে হবে না, জাহান্নামের ভয় পাইতে হবে না। জান্নাত ও দোজখ সে यार अब क्या करो, জান্নাত ও দোজখ সে यार अब क्या करो, आरज़ू है मैं तुझे दे क्या करूं। আপনি যদি ওই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনি যদি মাওলার নামে ফানা হয়ে যেতে পারেন, আল্লাহর 17,999টা সৃষ্টি আপনার গোলামি করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সর্বক্ষেত্রে রাসূল পাকের শিক্ষা হলো উদার মন মানসিকতার হবেন। আপনি কাউকে সেবা করবেন, কারো উপকার করবেন, আল্লাহ আপনার উপকারের জন্য সেবার জন্য 10 জন রেডি করে রাখবেন। আপনি কারো ক্ষতি করবেন, আপনি একবার চিন্তা করবেন, দোকানদারি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন, আপনি কাউকে ঠগালেন,
আপনি কাকে ঠকাইছেন জানেন? আল্লাহর বান্দাকে। আপনার তো একটা পিপিলিকা বানানোর ক্ষমতা নাই, আছে? আল্লাহ আদর করে ওর একটা ডিজাইন দিয়ে চেহারা বানিয়েছে, এত সুন্দর আকৃতি দিয়ে বানাইছে। ওর মধ্যে তো আমার আল্লাহর, কারণ স্রষ্টা, ওই সৃষ্টির মধ্যে স্রষ্টার সেই সমস্ত কিছুগুলা কি অনুধাবন করা যায়। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহর এই কুদরতকে অনুধাবন করতে হলে সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো। আপনি ভাবেন, একই মায়ের পেটে ফার্স্ট ভাই, একটা চেহারার সাথে আর একটা মিল নেই। একই মায়ের পেটে একটা ভাই একটা বোন, ভাইয়ের গালের মধ্যে কতগুলা দাড়ি, বোনের গালে একটাও নাই। বোনে ভাইয়ের চাইতে বড়, তাও দাড়ি ওঠে না। হাই হাই, এই মহান কুদরতের কারিগর সে কে রে? বলেন না তিনি কে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহ, যেই আল্লাহর দয়া আনলিমিটেড, এজন্য বলবো আল্লাহর পথে আসেন, আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, আল্লাহর পথে চলেন। আল্লাহ এত ছাড় দিয়েছেন আপনাকে আমাকে, এজন্য মনে করবেন না আপনাকে আমাকে ছাইড়া দিয়েছেন। হিসাব কিন্তু দিন শেষে আছে না নাই? আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ভালো মন্দ সবই দয়াল, কি বিশেষ আছে তোমার জানা। দেখেন তোমরা সেটা করতো বাইরের কেউ না হই, কারণ তোমরা বুঝতে সুবিধা বুঝতে লাই খালামিবে ফজ্জেদের শিল্পী তোমরা সেটা কর না মনে মতো তো। হ্যাঁ, মিথ্যে বহলার নাই রে উপায়, চলবে না বাহানা, ঠিক কিনা? আমার সর্বাঙ্গ সাক্ষী দিবে, কেমনে আমি মিথ্যা কই, আমি তোমার ক্ষমার যোগ্য নই দয়াল, আমি তোমার ক্ষমার যোগ্য নই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য সমাজই বলেন, সমাজে যারা বাস করি এবং সমাজে যারা নেতৃত্ব দেই, আমাদের সবাইকে একই সমাজে বাস করতে হয়। এই সমাজে বাস করতে হলে আমরা বন্ধুত্ব করব আল্লাহ ওয়ালা দেখে বন্ধুত্ব করব। তো আল্লাহ ওয়ালা কারা? সেই আয়াতটির শেষ অংশের মধ্যে কথাটি ছিল, ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। বলুন সুবহানাল্লাহ। তো বলে হুজুর আল্লাহর সাথে বন্ধুত্ব করলাম, রাসূলের সাথে করলাম, এখন হক্কানি তাকওয়াবান ফরহেজগার আল্লাহ ওয়ালা যেই বন্ধুর সাথে বন্ধুত্ব করলে আল্লাহ পাওয়া যাবে, এই বন্ধু চিনব কিভাবে? এই চিনার নমুনা আয়াতের বাকি অংশ আল্লাহ বলেছেন, ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, ওরা সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে। দেখবেন যেটা আল্লাহকে প্রকৃত ভয় করনে ওয়ালা বান্দা হবে, ওটা টাকা হলে টাকা সম্পদের শতকরা 2.5% যাকাত দিবে, সুদে লাগাবে না। যেটা সুদে টাকা লাগাইবে মনে করবেন যে এটা বাটফার। বলে হুজুর নামাজ পড়ে দাও। আর নামাজ পড়লে কি হয়েছে? শয়তানের তুন বেশি নামাজে কেউ আছে নাকি? শয়তানের মতো নামাজ পড়ছে এমন কোনো বিশ্বাস নাই দুনিয়াতে, কারণ 9 লক্ষ বছর ইবাদত করছে। কথা বলেন না কেন? পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে শয়তান সেজদা পড়ে নাই, একমাত্র বেয়াদবির কারণে ধ্বংস। কথা বলেন না কেন? এই জন্য মনে রাখবেন, আদব বড় দামি জিনিস, আল্লাহ ওয়ালাদের কাছে আদব পাবেন। এখন এই যাকাত প্রদান করবে এবং সালাত কায়েম করবে। ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীরা যেখানে রুকু করে, মানে মসজিদে, তো একসাথে রুকুকারীরা কোথায় রুকু করে? মসজিদে, মানে যেখানে জামাত অনুষ্ঠিত হয়, একাধিক রুকুকারী একসাথে রুকু করে, ওই রুকুকারীদের সঙ্গে নিয়মিত রুকু আদায় করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সমাজই বলেন আর সমাজ পরিচালক বলেন, সবাইকে এই বৈশিষ্ট্যের আওতাভুক্ত হতে হবে, ঠিক কিনা? আর এজন্য যেহেতু আমার ভাইজান আসছে, আমার ভাইজানের একটা ওয়াজ না দিলে হবে না। আমি মহব্বত করি দিমদারি ফুটবল, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলে আমিন। আমার কথা হলো, এটা কালা চোরাও সুন্নিয়তের পক্ষে, আমার নবীর পক্ষে, দ্বীন ইমান ইসলামের পক্ষে যেতে কথা কইব, আমরা তার লইয়া আছি। আসতে কন, জোরে বলছেন যেহেতু আর একটু জোরে বলে। দেখেন, সমাজতান্ত্রিক জীবন গঠন করতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যখন কি করেছেন,
আমার নবীর পরে যখন মদিনার গভর্নরের দায়িত্বে আসলেন, আবু বকরের খেলাফতকাল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই কেরাম কিভাবে সমাজ পরিচালনা করেছেন, আমাদেরও শিক্ষণীয় বিষয়, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, কথাটা কি বলবো, কষ্ট হবে আপনাদের? 1 মিনিট এই কথাটা আমাদের জানা দরকার, তাইলে আমরা নেতাও চিনবো, শ্রোতা তার একেবারে ওই আদর্শ হইয়া বাঁচতে পারবো সমাজের মধ্যে। আর নাইলে নেতা দেখবেন খেতাগাদ্দি ঘুমায়, আর শ্রোতা তো মনে করেন উপায় নাই, ঠিক কিনা বলেন? আমরা এখন আপডেট যুগের আপডেট শ্রোতা, আমরা এখন নেতা সাইয়া শূন্য বুঝা শূন্য নেতা ধরতে হইব, খালি আঞ্জা দিয়া বইরা ধরে লইতে না, বুঝা শূন্য ধরতে হইব, ঠিক কিনা বলেন? তাহলে নেতাও নেতার মতো হতে হবে, যেই নেতার মধ্যে রাসূল পাকের আদর্শ থাকবে কেমন? সাহাবী আবু বকর সিদ্দিক মদিনার গভর্নর আমার নবীর পরে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা। আপনি আমি তো মনে করেন না হয় একটা ওয়ার্ডের নেতা হতে পারি, উমর অর্ধেক পৃথিবীর শাসক। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি 10 বছর গভর্নর ছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, উমরের মেজাজের উপর নির্ভর করে কোরআনে কারিমে অনেকগুলি আয়াত নাজিল হয়েছে। এটাই সেই উমর। সুবহানাল্লাহ। তো সেই উমর আবু বকরের কাছে এসে বলতেছে, আবু বকর, আপনি আমাকে আমার যা কিছু আছে আমি সব আপনাকে দিয়ে দিব, আপনি আমাকে 1 রাত্রের আমলটা আমাকে দিয়ে দিন। সেটা কোন রাত? ওই হিজরতের রাত্রে আমার নবীর কদম মোবারকের মধ্যে একটা কাঁটা ঢুকে গিয়েছিল, নবীজি হাঁটতে পারছেন না, পায়ে ব্যথা। আবু বকর সিদ্দিক আমার নবীকে, শত্রুরা আসতেছে, কাঁধের মধ্যে নিয়ে আবু বকর দৌড়াই আছে। আমার আল্লাহ এত খুশি হয়েছে, মানে হাসরের দিন আবু বকর যখন আমল নামা নিয়ে যখন হাসরে উঠবে, ফেরেশতারা আমল নামা দেখার জন্য যখন শুরু করবে, আল্লাহ বলে, কি করতেছো? আবু বকর আমল নামা দেখতেছি। আল্লাহ বলবে, আমল নামা দেখবাই কি আর দেখে বুঝবাই কি? এই আমল নামা দেখতে পারবা, দেখতে শেষ করতে পারবা না। আবু বকরের 1 রাত্রের আমলে তো শেষ করতে পারবা না, আর গণবা কি তা? গণাগণি বন্ধ করো, এটা বড় বইটা ভাড়ায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওমর কয়, আবু বকর, আমি আমার জীবনের সব কিছু আপনাকে দিব, আপনি আমাকে 1 রাত্রের আমল দেন। তো উনি বললেন, সেটা কোনটা? বলে, ওই গায়ের সরে যে আপনি নবীকে কাঁধে নিয়ে দৌড়েছিলেন। তখন আবু বকর কেঁদে বলেছিলেন, এটা ছাড়া আমার কাছে আর কি আছে? তো যাই হোক, উনি উনার যে সিস্টেমটা উনি করছিলেন, উনি একটা তালিকা করছে সমাজের মধ্যে কারা বিধবা আছে, স্বামী নাই, তারপরে উপযুক্ত সন্তান নাই, বাড়িতে কাজ করার কেউ নেই, একটা লিস্টি কইরা যার যার বাড়িতে একজন একজন করে সাহাবী চলে গেলেন। ওই লিস্টি অনুযায়ী বাড়িতে গেলেন, বিনা মূল্যে বিনা পারিশ্রমিকে ওই বাড়ির কাজকর্মগুলা নবীর সাহাবী যারা দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট প্রাপ্ত, আকাশের নক্ষত্র সমতুল্য, যাদের মত নক্ষত্রের ভিতরে আমাদের জন্য কল্যাণ নিহিত, যাদের চোখ আমার নবীকে দেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই সাহাবাই কেরাম অসহায় মানুষের বাড়িতে কাজের লোক হিসেবে বিনা বেতনে কাজ করেছে। আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো ওই সকল মানুষের মতো। তারা কিভাবে ঈমান এনেছে, আমাদেরকে ওইভাবে ঈমান আনতে হবে। তো এইভাবে লিস্টি যে করছে, সব লিস্টির মধ্যে ওমর গেলেন, যাইয়া দেখতেছে কোনো নাম খালি আছে কিনা দেখি, আমি একটা বাড়িতে কাজের দায়িত্বটা নিয়ে নেব। যাইয়া দেখতেছে একটাও খালি নাই। লাস্টের দিকে গিয়ে দেখতেছে একটা নাম খালি আছে। উনি ওই লিস্ট অনুযায়ী ওই বাড়িতে গেলেন। যাওয়ার পরে এক বৃদ্ধ মা আসলেন, সালাম কালাম হলো। বলে, কে আপনি? বলে, আমি ওমর, আপনার বাড়িতে কাজের জন্য আসছি। 1 মিনিট, কথাটা খুব দামি জিনিস। তো ওই বৃদ্ধ মা বলতেছে, বাবা, আপনি আসার আগে একজন লোক আইসা আমার কাজটা করে দিয়ে চলে গেছে, আজকে কাজ করতে হবে না। সুবহানাল্লাহ বলে। তো ওমর হয়তো ভাবলেন, আমি তো আরেকটু আগে আসতে হবে, আজকে যেহেতু ফজরের নামাজটা পরে আসছি, আগামী দিন ফজরের নামাজের আগে তাহাজ্জুদটা পরে চলে আসবো, কাজটা সাইরা এরপরে যাই ফজর করবো। ওই ভেবে তাহাজ্জুদের পর পরে তিনি আসলেন। আসার পরে সেই বৃদ্ধ মা বলতেছে, হুজুর আপনি আসেন, এই তো একটু আগে একজন লোক কাজ করে চলে গেছে। উমর কিন্তু খুব মেজাজি মানুষ ছিল, খেরি এই রাত্রিবেলা এসে নিরালি কাজ করে দিয়ে যা, আমার কাজটারে ফাঁকি দেয়, আমি কামটা করতে পারি না, মেজাজ গরম, কাজ যা আছে কপাল, যে কোনো ফজরের আগে আর পরে নাই, পুরা রাত চুক্তি। বৃদ্ধ মায়ের ঘরের পিছু দিয়ে যায়, তলোয়ার কিন্তু আছে, কল্লা ফেলাই দিয়ে মাঝে যা আছে বল, লুকি তাকাই আছে। রাসূল পাকের আদর্শ, ঈমান, ইসলাম, সমাজ কেমনে পাহারা দিছে দেখেন। অপেক্ষা করতেছে, দেখতেছে রাত গভীর, নীরব, নিস্তব্ধ, চতুর্দিকে কোনো সারা শব্দ নাই। সাদা পোশাক পরিহিত, পাগড়ি পরিহিত একটা লোক এইভাবে রুমাল দিয়ে এই
চেহারাটা দেখা না যায় মতো চেহারাটা ঢেকে একটা লোক আইসা সরাসরি বৃদ্ধ মহিলার ঘরে ঢুকবে, ঠাস করে মনে করেন পিছন থেকে আয়া হাত দিয়া আঞ্জা করে হযরত ওমর ধরল। কে আপনি? আপনার পরিচয় বলতে হবে। এই গভীর রাতে নীরলে আইসা আপনি চুপি চুপি কাজ করে দিয়া চলে যান, আপনি কে? পরিচয় বলেন। উনি কোনোভাবেই বলে না। অনেক অনুনয় বিনয় করার পরে যখন মুখ খুললেন, চেহারা থেকে কাপড় সরানোর পরে দেখতেছে উনি আর কেউ না, তখনকার সময়ের রানিং মদিনার গভর্নর প্রধানমন্ত্রী আবু বকর সিদ্দিক। এই রাজনীতি কারে কয়? ইসলাম কারে কয়? মুসলমান। আল্লাহু আকবার বলেন। উমর হতভম্ব হয়ে হাত থেকে তলোয়ার পড়ে গেল, চোখের পানি ছেড়ে কেঁদে দিয়ে বলতেছে, আবু বকর, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আপনি আর কত কৌশল জানেন, আর কত কি জানেন আপনি? আপনি কেন পায়ের মধ্যে জুতাও নাই? প্রধানমন্ত্রী, আপনার পায়ে জুতা নাই কেন? বলে, সমাজের মধ্যে এমন কিছু বৃদ্ধ লোক আছে যারা অসুস্থ ঘুমাইতেছে, আমি যদি এই খরম পায়ে দিয়ে যদি হাঁটি, রুগীদের ঘুমে ডিস্টার্ব হবে। খেদমতগার সেবক কাহাকে বলে বুঝেন? এটা ইসলাম, এটা ইসলাম, ঠিক কিনা? এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এটার নাম মানবতার ধর্ম। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওজন নয়নে কাঁদতে লাগলেন। তাহলে আপনি চিন্তা করতে পারেন, আবু বকর সিদ্দিক লিস্টির মধ্যে নামটা পর্যন্ত মার্ক করে নাই, খালি রাখছে। নিজের নামটা সবার নিচে দিছে। আর আমরা অনেক সময় পোস্টারের মধ্যে আমার নাম নিচে কেন দিল? আই মাহফিলের না যাই, আই নাম বড় জোর। কি আজীব ব্যাপার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পাশাপাশি হেদায়েত ও হেফাজত করুক। আমাদের প্রত্যেকের কলবে আল্লাহ হেদায়েতের নূর দান করুক বলে আমিন। তা আমার মনে হয় আমি অনেকটা বেশি বলে ফেলেছি। এমন কথাগুলি বলা উচিত ছিল না, মনে হয় দরকার ছিল, দরকার ছিল। যদি প্রয়োজন ছিল বলে মনে করেন, আমি আপনাদের কারো সন্তানের মতো, কারো ছোট ভাইয়ের মতো, কারো সমবয়সী, কোরআন এবং হাদিসের আলোকে কথাগুলি বলেছি একমাত্র আমাদের সমাজ এবং জীবনকে পরিবর্তন করার জন্য। কারণ আপনার আমার দিন শেষে ঠিকানা হলো কবর। মানুষের মতো মানুষ হয়ে আমরা কবরে যাব, এমন জীবন গঠন করে কবরে যাব, ওখানে গিয়ে যাতে শান্তিতে থাকতে পারি, এরই লক্ষ্যে কথাগুলি বলেছি। তারপরে যদি কেউ মনের অজান্তে ব্যথা পেয়ে থাকেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। সকলের সুস্থতা এবং দীর্ঘ হায়াত কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।